বাগদার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বাগদার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ। সেই ক্ষোভের ছবি দেখা গিয়েছিল গতকাল সন্ধ্যায়। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদলের হুঁশিয়ারিও দেয় তারা। 24 ঘন্টা না কাটার আগেই সোমবার সকালেই দল থেকে পদত্যাগ করেন বিজেপির বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস। সমীর কুমার বিশ্বাস বলেন, বাগদার বাইরের প্রার্থী ঘোষণার পর থেকে সাধারণ মানুষকে আমার জবাবদিহি করতে হচ্ছে। আমি জেলা সভাপতিকে বারবার বলেছিলাম বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে, কিন্তু শোনেনি। আমাকে জবাবদিহি করতে হচ্ছে, তাই আমি এই পদত্যাগ করছি। সেই ভারতীয় জনতা পার্টির থেকে আমি বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি ছিলাম এবং রানিং 3 পঞ্চায়েতের প্রধানও আছে। কিন্তু যেহেতু সাংগঠনিক পদ আমাকে দিয়েছিলেন আমাদের জেলা সভাপতি দেবদাস মণ্ডল, তার কাছে আমাদের দাবি ছিল যে দাদা আমাদের যে প্রার্থী হবে সেই প্রার্থী যেন ভূমিপুত্র হয়। হাজারবার বলা সত্ত্বেও আমাদের সেই কথা রাখেননি, যে কারণে সাধারণ লোকের কাছে আমার এই জবাবদিহি করতে করতে মানে একটা বিধিচ্ছুদ্ধ এসে গেছে এবং সাধারণ লোক বলতে যাচ্ছে যে জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গে এই যে সভাপতি এরাও মিলিত। প্রার্থীর প্রতিবাদ, প্রার্থী বহিরাগত প্রার্থী কোনোভাবেই আমরা বাগদার থেকে মেনে নেব না। বিশেষ করে সাধারণ মানুষ আমাকে যারা আমার সঙ্গে আছে তাদের মতামত নিয়ে আমি বলছি। সভাপতি যদি না থাকেন, তার যে কমিটি সেটা থাকে না। আমি এই বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস। কাজে উনি যখন নেই আমাদেরও কমিটিটাই ভেঙে যাচ্ছে। আর তাছাড়া ব্যক্তিগতভাবে এই যে উপনির্বাচন, এখানে বাগদা 4 মণ্ডল সভাপতিকে কাউকে দল কোনো সম্মান দেয় না। 4 মণ্ডল সভাপতি এবং আপামর বাগদাবাসীর আবেদন ছিল যে ভূমিপুত্র ক্যান্ডিডেট হোক। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বন্যা তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এটা বিজেপির শেষের শুরু, সবে পদত্যাগ করা শুরু হয়েছে, দলে দলে বিজেপি থেকে পদত্যাগ করবে। বিজেপির শেষের শুরু হয়েছে, আরও যত দিন যাবে এক এক করে ওরা দল ত্যাগ করবে, কারণ ওদের নিচস্তরে কর্মীদের কোনো মূল্যায়ন তারা করেন, কোনো গুরুত্ব নেই। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত কারাপশানে যুক্ত, অর্থ করি ছাড়া এরা কিছু বোঝে না, কোনো কর্মীর সম্মান এদের দলে নেই। তাই এক এক করে সব দল ত্যাগ করবে এবং এই নির্বাচনে ওখান থেকে বিপুল ভোটে পরাজয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোট দেবে।